ここが落ちた。やっぱ日の入り方。কেউ নিচে নামতে চাইলে এদিকে নিচেও নামা যাবে, নিচে নেমেও একটু নেচার উপভোগ করতে পারবে। পেঁপে আর কি ওটা লেবুর মতো দেখা যায়। নিজেই হাঁটতে হাঁটতে ক্লান্ত, আর এই যে কুকুর নিয়ে আসছে, কুকুরটা দৌড়াচ্ছে কিভাবে। এই জায়গাটায় পুরাটাই হচ্ছে ম্যাপল লিভস, মৌমিজি দিয়ে একেবারে ভরা। পার্কিংটা এত সুন্দর, লাল আর হলুদ রঙের। এই সাইডে মানুষ ছবি তুলতেছে। জায়গাটায় কাপল বসে ছবি তোলার জন্য এত সুন্দর জায়গাটা। আজকে নভেম্বরের 30 তারিখ, ডেটটা প্রতিদিন চেঞ্জ করে দেয় এরা। এই জায়গাটা তো অনেক সুন্দর, একেবারে ছবির মতো সুন্দর মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমরা এখন যে জায়গাটাতে এসেছি এটাকে বলে হানানুকি গোর্জ। আর এই হানানুকি গোর্জ হচ্ছে ইবারাকি প্রিফেকচারের তাকাহাগি সিটিতে। তো সেখানে আসতে আমাদের বাসা থেকে প্রায় 2.5 ঘন্টার মতো হাইওয়েতে লাগলো। তেমন একটা জ্যাম ছিল না হাইওয়েতে, আমরা সকালেই বের হয়েছিলাম। আমরা আজকে এসেছি মোমিজি দেখার জন্য। জাপানে মোমিজি বলতে আসলে বোঝায় যখন অটামে গাছের পাতার রং লাল হলুদ রঙের হয়, বিশেষ করে ম্যাপল লিভসের কালারটা এত সুন্দর লাগে। তো হলুদ রং গিনকো ট্রি, সেগুলো বেশ 2 সপ্তাহ আগেই বলতে গেলে ওগুলো শুরু হয়ে গিয়েছে এবং প্রায় শেষের দিকে। ওগুলো শেষ হয়ে গেলে নভেম্বরের প্রায় লাস্ট উইক থেকে ডিসেম্বরের 2nd উইক পর্যন্ত থাকে আর কি এই ম্যাপল লিভসটা। তো দেখা যায় ডিসেম্বরের 1st উইকটা সবচেয়ে ভালো যদি কেউ দেখতে চায়। এই সময়ে খুব সুন্দর কালারটা থাকে। তারপরে এই লাল কালারটা ধীরে ধীরে কালারটা কেমন শুকনো পাতার মতো হয়ে যায় আর ফ্যাকাশে টাইপের। তো এটা হচ্ছে পারফেক্ট একটা সময় এই মোমিজি দেখার জন্য। আজকে আমরা এসেছি জাপানের ইবারাকি প্রিফেকচারের নর্দার্ন ইবারাকিতে। এটা হচ্ছে উত্তর দিকে এই ইবারাকির এই সাইডটা। তো এই সাইডে আরও দেখার মতো অনেকগুলো জায়গা আছে। ফুকুরোদা ফলস, সেটা হচ্ছে দাইগো সিটিতে। আর দাইগো সিটিতে এর আগেও ফুকুরোদা ফলসে আমরা যখন গিয়েছিলাম সেই ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি মুতাসিম টিভিতে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু থেকে দেখা যাক। হানানুকি গোর্জ যেতে যেতে চারদিকের পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল, লাল হলুদ কমলা রঙের মিশ্রণে গাছের পাতাগুলো এতটাই সৌন্দর্য ধারণ করেছিল যে আমি কিছুটা ভিডিও করেছিলাম। আর এই রাস্তাটা হচ্ছে হানানুকি গোর্জে যাওয়ার পথে 1 কিলোমিটার পূর্বে প্রায়। আর সেখান থেকেই এত সুন্দর লাগছিল রাস্তাটা দেখতে। হানানুকি গোর্জের পার্কিং এরিয়াটা খুব একটা বড় ছিল না, তাই একটা করে গাড়ি বের হচ্ছিল এবং একটা করে ঢুকছিল, কারণ এটা প্রায় আগে থেকেই ফিল আপ হয়েছিল। আর যাদের ওয়েট করতে ইচ্ছা করছিল না, গাড়ির পিছনে বসে থাকা অনেকেই নেমে পড়েছিল, হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। 20 মিনিট অপেক্ষার পর আমরা এতক্ষণে পার্কিং পেলাম। তো পার্কিং ফিস 1000 ইয়েন। জায়গাটা হচ্ছে ম্যাপল লিভস দিয়ে পুরাটাই যে প্রাইস দেওয়া এবং ম্যাপ দিয়ে দিল 1000 ইয়েন। আর এখানে ম্যাপ দেওয়া আছে কি কি আছে, ব্রোশিয়ার আর কি। গাড়ি এখন পার্কিংয়ে রাখা হবে। পার্কিংটাই দেখতে এতটাই সুন্দর, কি বলবো, খুবই সুন্দর। তো এখানে বাসও আসে, সাইট সিইং বাসেও কেউ আসতে পারবে। আমরা এখন গাড়ি পার্কিংয়ে রেখে একটু যাবো ওই দিকটাতে। তো পার্কিংয়ে দেখা যাচ্ছে চারদিকটায় এত
সুন্দর, চারদিকে ম্যাপেল লিভস দিয়ে, সব দিকে ম্যাপেল লিভসের গাছ দেখতেছি। ওই সাইডে একটা মেলার মতো দেখা যায়, ওখানে দেখলাম মেলার মতো মাসুরি লেখা। এই সময়টাতে হয়তো এখানে মেলা অনুষ্ঠিত হয়। পার্কিংটা খুব একটা বড় না, পাহাড়ের মাঝখানে এই জায়গাটা, আর চারদিকে এরকম পার্কিংয়ের এই পাশেই হচ্ছে এই মাসুরি হচ্ছে, অনেকে এখানে খাওয়া দাওয়া করতেছে। তো আমরাও দেখি হালাল কিছু পাওয়া যায় কিনা। তো এইটা হচ্ছে পারফেক্ট একটা সময় ম্যাপল লিভসের জন্য। ও এত সুন্দর লাগছে ম্যাপল লিভসের কালার। তো হালাল খাবারই সমস্যা, এই বিশাল বড় বড় মূলার দামও অনেক। ক্যাবেজ আছে। সবজির দোকান এখানে। হালাল খাবারই তো নাই, কোথায় হালাল খাবার খুঁজে পাই? এখানে পেঁপে কিনতে পাওয়া যায়, পেঁপে আর কি ওটা লেবুর মতো দেখা যায়। সবজির দোকান আর তো দেখি না, সবজির দোকান থাকলে তাও একটু সবজি কেনা যেত। সিমবাবু পটেটো কিনলো এই দোকান থেকে। পটেটোটা মজা আছে বাবা। এই ছবি তোলার জায়গাটা এতটাই সুন্দর ছিল, এখানে ডেট আর মাস দেওয়া আছে সব কিছু, আর এত সুন্দর কালার এই সাইডটাতে। এই সাইডটা পুরাটাই রেড। ওয়াও, এত সুন্দর এই সাইডের মমিজির কালারটা, একেবারে ম্যাপেল লিভসটা একেবারে সেই রকম লাল রঙের। এই সাইডেও কিছু গাড়ি দেখা যাচ্ছে, এগুলো পার্কিং এর না এনাদের যারা বিজনেস করে তাদের, ঠিক জানি না। খুবই সুন্দর লাগছে জায়গাটা। এখন এখানে দেওয়া আছে ম্যাপ, এই ম্যাপ অনুযায়ী এখন আমরা যাব এই দিক থেকে। সবাই ছবি তোলায় ব্যস্ত, এত সুন্দর। এটার কালারটা একটু হলুদের মতো, আর উপরে রেড। এক একটার কালার দেখি এক এক রকম। সাউন্ডটা এতটাই সুন্দর লাগছে, আর প্রকৃতি দেখতে খুবই সুন্দর। ওয়াও, এটা একটা সুন্দর বনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে। মুতাসিমের বাবার সামনে কি বড় বড় উঁচু উঁচু গাছগুলো। এখানে টেম্পারেচার এখন 6 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফিলস লাইক 3 ডিগ্রি। যত উপরের দিকে যাচ্ছি ততই ঠান্ডা আরো বেড়ে যাচ্ছে। ওহ, প্রচন্ড ঠান্ডা। প্রচুর বৃদ্ধ মানুষ এখানে, এদের সামনে যাচ্ছে। একটা পাহাড়ের মতো উপরে উঠতে হচ্ছে, কত দূর উঠবো জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হাইকিং এর মতো।
এত সুন্দর ব্রিজটা। ওহ, ব্রিজ থেকে এই জায়গার ভিউটা দেখতে খুবই সুন্দর, অসম্ভব রকমের সুন্দর। আর ব্রিজটা দোল দিচ্ছে, নড়াচড়া করে, একটু ভয় লাগে। খুবই সুন্দর ভিউটা, দুলতেছে ব্রিজ। ব্রিজ কিরকম দোল দিচ্ছে। ব্রিজটা কাঠের, কেমন একটা দোল দেয়। আর একেবারে সাবধানে হাঁটতে হবে, মোবাইলও সাবধানে, কারণ এদিক দিয়ে মোবাইল পড়ে যেতে পারে। একদম কাঠ দিয়ে তৈরি, কাঠের একটা ব্রিজ। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোনো পিলার নাই, কিচ্ছু নাই সাথে। একেবারে এই মোটা পিলার দুইটা শুধু এখানে, আর একেবারে শেষে। আর ব্রিজটা দিয়ে হাঁটার সময় দোল দেয়, একটু একটু ভয়ও লাগে। এদিক দিয়েও নিচে নামা যাবে। এখনও কোথায় যাব ডিসিশন নিইনি। মুতাসিমার ওর বাবা এখন ওইদিকে ম্যাপ দেখতেছে, তারপর ডিসিশন নিব কোন দিকে যাব আমরা। এখন উপরের দিকে আমরা উঠতেছি, জানি না কোথায় যাব। দেখি উপরে উঠে শেষ পর্যন্ত কি আছে। বুড়া আমার চেয়ে আগে চলে গেল। বুড়াদের যেই শক্তি আর যেই এনার্জি, আমাদের অর্ধেক বয়সও বিন্দু পরিমাণ নাই। জাপানিজরা আসলে অনেক কর্মঠ। ছোট ছোট এগুলো কি বাঁশের মতো দেখা যায়, বাঁশের মতো পাতাগুলো। যতই পাহাড়ের উপরে ওঠা যাচ্ছে ততই গরম লাগতেছে। দেখি এখন, ওহ অনেক গরম। সেই গহীন জঙ্গল বাবা, সেরকম জঙ্গল। এদিকেও ঝর্ণার পানি পড়ে। দৃশ্যটা অনেক সুন্দর। এই এত সুন্দর ভিউটা দেখার জন্য পাহাড়ের উপরে উঠে কত কষ্ট করে এই জায়গায় আসলাম। অনেক কষ্ট হলো এই জায়গাটায় আসতে। কি সুন্দর এই জায়গায়। এই উপরে কি মনে তো হচ্ছে ওই সাইডে ওয়াশরুম। জাপান জায়গাটাই এমন, কোথাও ওয়াশরুমের অভাব নেই, সব জায়গায় আছে, কোনো কষ্ট নেই। ওয়াও, আমরা মানুষগুলো উঠতে পারি না, আর জাপানিজরা কুকুর নিয়ে উঠছে এখানে। পাহাড়ের এত উপরে ওঠার পরও দেখুন এখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা।
এবং তার পাশেই আবার এরকম শপ আছে। এটা হচ্ছে চিকেন কারি পাওয়া যায় এখানে, কিন্তু আমরা যেহেতু মুসলিম আমরা তো এটা খেতে পারবো না। আবার সামনে এখানে কফি শপ আছে, কফিটা তো আমরা খেতে পারবো। মুতাসিম আর ওর বাবা লাইনে দাঁড়িয়ে আছে, ওরা হয়তো কফি কিনবে এখন। তো খুব সুন্দর জায়গাটা, আমি আসলে ভাবতেও পারিনি এত উপরে উঠেও এরকম খাওয়ার ব্যবস্থা আছে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এরিয়া ইবারাকি প্রিফেকচার। জঙ্গলের মধ্যে বসে কি সুন্দর দুইটা বুড়া বুড়ি বসে এখানে লাঞ্চ করতেছে। আর লাঞ্চের সময়ও হয়ে গিয়েছে এখন, 12টা বাজলেই জাপানিজরা সবাই হচ্ছে লাঞ্চ ব্রেক শুরু করে দেয়। আমরা তো আমাদের লাঞ্চ নিয়ে এসেছি কিন্তু সেগুলো গাড়িতে আছে, জানি না, জানলে আমরাও নিয়ে এসে এখানে সুন্দর খাইতে পারতাম। ওয়াও, জায়গাটা এত সুন্দর। এটা পাপা, এই জায়গাটাতে কি সুন্দর বাতাসে পাতাগুলো ঝরে ঝরে পড়তেছে নিচে। একটা এরকম পাতা ঝরার ভিডিও ওখানে দেখলাম, অনেকগুলো ক্যামেরাম্যান অনেকক্ষণ ধরে ওইদিকে করতেছে পারফেক্ট একটা ভিউ নেওয়ার জন্য। আর এই জায়গাটা বেশ ডেঞ্জারাস, এই সাইডে পাতা দিয়ে ঢেকে গেছে রাস্তাটা চিকন। কিছুক্ষণ আগে দেখলাম একজন পড়ে গেল। গাছের উপর থেকে লাল রঙের ম্যাপেল লিভসগুলো নিচে এভাবে পড়তে পড়তে একেবারে এত সুন্দর লাগতেছে জায়গাটা দেখতে। লাল গালিচার মতো হয়ে আছে, কিছু পাতা শুকিয়ে গিয়েছে। দেখো জায়গাটা এত সুন্দর। আমরা এখন নিচে নেমে যাচ্ছি, কারণ এরপরে আমরা আবার যাব আরেকটা জায়গায়, আরেকটা প্লেসে। এই কারণে আমাদের সময় নাই। আর যেহেতু এখন দিনের বেলা অনেক ছোটো টাইম, 4:30টার দিকেই সন্ধ্যা হয়ে যায়, এই কারণেই আমরা চলে যাচ্ছি। এই জায়গাটা আরও কত বড় জানা নেই। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মুতাসিম টিভির পাশেই থাকবেন জাপানের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আজকে এখান পর্যন্তই, আল্লাহ হাফেজ।